दुनिया रसूल की है जन्नत रसूल की, दुनिया रसूल की है जन्नत रसूल की, जन्नत रसूल की, हर मोमिन पाएगा सफायत रसूल की, हर मोमिन पाएगा सफायत रसूल की। फरमाया खुदा ने देखो ये खलकत मेरी, ए खलकत मेरी, फरमाया खुदा ने देखो ये खलकत मेरी, ए खलकत मेरी, लेकिन हकीकत में देखो उम्मत रसूल की, लेकिन हकीकत में देखो उम्मत रसूल की। আল্লাহ পাক পৃথিবীকে সৃষ্টি করেছেন, খালকাতার অর্থ হচ্ছে সৃষ্টি করা। আমি খালি এটা সত্য, কিন্তু সারা দুনিয়ার মানুষ আমার নবীর উম্মত, নবী আমাদের শাফাত করে, এটা আমরা বিশ্বাস করি। তাই আমরা নবীর নামে সব সময় ঝুঁকতে থাকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া কারীমাল্লাহ। এভাবে আমরা নবীকে সম্মান করি, সম্মাননা করে বলতে থাকি। সামনে একটু যাও, সুবহানাল্লাহ, আমরা নবীর গুণগান সব সময় করতে থাকি। আর যেখানে তাই আল্লাহ শায়র ইসলাম তারা বলে দিয়েছেন, জাহাं জিক্র হাবিব होता है वहां खुदा करीब होता है, और उस महफिल में बैठने वालों को कुछ नसीब होता है। আজকে আমরা খুশি নসিব এরকম একটা পাঠান পড়াই, এরকম মহতি অনুষ্ঠান তৈরি করে আল্লাহকে ডাকার সুবিধা করে দিয়েছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত তৈরি করার একটা জায়গা তৈরি করেছে। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন যে নবীর প্রেম ও মহব্বতে যদি কোন ব্যক্তি সুবহানাল্লাহ তার উপর দরুদ পড়ে নেয়, আর আল্লাহর নবী সুবহানাল্লাহ মদিনায় শেষে সেই ব্যক্তির দরুদ শুনতে থাকে। আজকে আমরা এখানে ঝুমে ঝুমে উচ্চ কণ্ঠে বারবার দরুদ সালাম করতে থাকবো, আর নবীর উপরে দরুদ পড়ার জন্য আল্লাহ পাক তাকিদ করেছেন। আজকে আমরা সুবহানাল্লাহ যখন নামাজ পড়তে থাকি, যখন আমরা নামাজ কায়েম করি, যখন আমরা সাজদা করি, সুবহানাল্লাহ আপনারা যখন নবী মসজিদে যাওয়ার পরে ওযু করে, ওযু করার পরে পবিত্র হয়ে যখন নামাজে নিয়াত করেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলে যখন আপনি বৈধ করেন, তারপরে সূরা ফাতিহা পড়েন, এমনি কিরাত করেন, সুবহানাল্লাহ যখন রুকু সিজদা করার পরে দুই রাকাত হয়ে যায়, তখন আপনি কি করেন? আল্লাহর হুকুমে সুবহানাল্লাহ বৈঠকে বসার পরে আল্লাহ পাক বলছে, বান্দা তুমি এবার আত্তাহিয়াত পড়তে থাকো, তুমি এবার আত্তাহিয়াত পড়তে থাকো। কিছু কিছু মানুষ বলে যদি নবীর নাম শুনে, সেখানে যদি নবীর নামাজের মধ্যে যদি স্মরণ চলে আসে, নবীর নাম যদি মনে চলে আসে, তাই নামাজ ফাঁসি হয়ে যাবে। দুনিয়ার পশু পাখির যদি নাম পড়ে যায় নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর নাম পড়লে নামাজ হবে। আছে আল্লাহ পাক হুকুম করেছেন, নবীর দ্বারা দেখিয়ে দিয়েছে। যখন দুই রাকাত হয়ে যাবে আপনি বই থেকে বসবেন, নবীর নাম পড়তে হবে, নবীর উপরে সালাম পড়তে হবে। যদি কোনো ব্যক্তি নবীর উপরে সালাম না করে, নবীকে যদি সালাম না করে, নবীকে যদি সালাম না করে, নবীকে যদি হাজির ও নাজির মনে না করে, তাহলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে, নামাজ হবে না। তাই জন্য আমরা আত্তাহিয়াত পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি আসসালামাতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন নবী আমরা নবীকে সালাম করি, কোন যদি ব্যক্তি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু না বলে, তার নামাজ হবে না। যদি ওই ব্যক্তি আত-তাহিয়াতু লিল্লাহি আসসালামাতু আত-তাইয়্যিবাতু বলে উঠে যায়, আর যদি নামাজ কমপ্লিট করে আমার নবী বলে, ওই ব্যক্তির নামাজ কবুল আল্লাহর কাছে হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে বোঝা যায় যে নবীর নামে উচিত নয়, দরুদ ও সালাম তার উপরে করতে হবে, যা আল্লাহ পাক নামাজের মধ্যে ওয়াজিব করে দিয়েছে। কোন ব্যক্তি যদি সালাম না করে, তার নামাজ কবুল হবে না। তাহলে বোঝা যায় নবীকে আমার আল্লাহ পাক শুধু আমরা নয়, সুবহানাল্লাহ সারা বিশ্বের মানুষ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সমস্ত মানুষ নবীকে সালাম জানায়, কিন্তু নামাজের মধ্যে সালাম জানায়। যখন বেরিয়ে যায় তখন বলে নবীর পর সালাম কেন পড়বো? আরে পাগলা, নামাজের মধ্যে তো সালাম করেছে, শুধু নবীকে নয়। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ
তার আহিয়াত পর্যন্ত তারা সালাম দেওয়ার জন্য আল্লাহ হুকুম করেন। তাহলে বুঝা যায় শুধু নবীকে সালাম করা নাই, আল্লাহ তার নবীর আহিয়াতকে সালাম দেওয়ার জন্য নামাজে বলে দিয়েছে। আজকে বলে পাগলা নামাজের মধ্যে যদি নবীর খেয়াল চলে আসে, নবীর যদি সমাজ যদি স্মরণ চলে আসে, নামাজ হবে না। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আলাইকা যে জামিল ये हाजिर के लिए है, उपस्थित প্রেজেন্ট উপস্থিত আছে নবীকে আমরা নামাজে যখন সালাম করি আমরা মনে করি নবী আমার এখানে উপস্থিত রয়েছে। নামাজের এটা মানে হয় আসসালামু আলাইকা কাপ জামিল हाजिर के लिए है, प्रेजेंट के लिए पास्ट के लिए है। সুবহানাল্লাহ, ये উপস্থিত আছে। আমরা যখন সালাম করি নবীকে সালাম করে আমরা মনে করি আমার নবী উপস্থিত রয়েছে। আল্লাহ পাক বলে তোমরা যখন নামাজ পড়বে এটা মনে করবে আল্লাহ তোমাকে দেখছে, নজর তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। বুঝা যায় নবীকে সালাম করতে হলে নবীকে স্মরণ করতে হবে, আর নবীকে হাজির নাজির মনে করতে হবে, উপস্থিত আছে প্রেজেন্ট মনে করতে হবে, পাস্ট মনে করলে হবে না, তাহলে তোমার নামাজ কবুল হবে না। সুবহানাল্লাহ। বুঝা যায়। আসুন আমি নয় আপনি নয়, স্বয়ং আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, হে পরওয়ারদিগার আলম, আজকে আমাকে নবী পয়গম্বর করে পৃথিবীর মধ্যে না পাঠিয়ে যদি তোমার নবী মুহাম্মদ করে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিতে তাহলে আমি নবীকে ধন্য মনে করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে এই জায়গায় হয়তো বললে খারাপ লাগবে, আমি চাইবো না যে আপনারা নেকি থেকে বঞ্চিত হয়ে যাবে, মেলার থেকে ঘোরাঘুরি না করে আপনারা এই মহিতি অনুষ্ঠানে চলে আসুন। সুবহানাল্লাহ। আজকে অনেক অনেক বড় বড় বক্তা আপনাদের এখানে প্রস্তুত রয়েছে, তাদের মুখ থেকে কিছু কোরআন হাদিসের আলোচনা শুনবেন। আসুন আমি শায়ের পড়ছিলাম, ঈসানে কিয়া ঈসানে কাহা হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, হে পরওয়ারদিগার আলম, যদি আপনি আমাকে পয়গম্বর না করে পৃথিবীর মধ্যে না পাঠিয়ে শেষ নবীর উম্মত করে পাঠিয়ে দিতে তা আমি নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহ নবীর ওসিলা করার কারণে নবীর উম্মত হওয়ার ইচ্ছা প্রকাশ করার জন্য আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবী থেকে জীবন্ত তলিয়ে নিয়েছিলেন এবং পৃথিবী দুনিয়া কিয়ামতের আগে পর্যন্ত সুবহানাল্লাহ করবে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক আবার পাঠিয়ে দিবেন, কিন্তু নবী হিসেবে নয়, আমার শেষ নবীর উম্মত হিসেবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করি নবীর উম্মত আবার কেমন জিনিস, আমাদের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক সারা পৃথিবীর মধ্যে যত রকমের নবী হিসেবে পাঠিয়েছে, শ্রেষ্ঠ নবী হিসেবে আমার নবীকে পাঠিয়ে পৃথিবীর মধ্যে আমাদেরকে ধন্য করে দিয়েছেন। আর আজকে আমরা সুবহানাল্লাহ নবীর উম্মত নিজেকে নিজে অনেক কিছু মনে করি, নবীর ভালোবাসা কম জোর প্রকাশ করে। এখন দেখবেন হোয়াটসঅ্যাপে ফেসবুকে অনেক অনেক বক্তা সুবহানাল্লাহ আপনার আমার ঈমানকে লুটে নিচ্ছে, আপনার আমার ঈমানকে তুচ্ছ করে দিচ্ছে, আপনার আমার ঈমানকে আধা করে দিচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনি গোলাপ জল দিয়ে গোসল করার পরে সুবহানাল্লাহ আপনি যদি বলেন আমি মুসলমান, তো বলছে আল্লাহ বলছে না, তুমি মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নাম না নেবে, আর আমার নামের সঙ্গে আমার মেহবুবের নামকে তুমি না জড়িয়ে নেবে ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারবে না। আল্লাহ পাক আজকাল কিছু কিছু হোয়াটসঅ্যাপ ফেসবুকের মৌলবীরা বলছে কালেমা আমি খুঁজে পৃথিবীর মধ্যে দেখতে পাইনি, এতদিন পর্যন্ত আমার এই জীবনে যতগুলো বই খাতা পড়েছি আমি লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে আমি খুঁজে পাই। শুনেছেন? কাজ্জাব, মিথ্যা, এরা মিথ্যা, মিথ্যাবাদী, এরা আপনার আমার ঈমানকে লুটে নিচ্ছে। এরকম কথা বলে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের চেহারাকে ধরাই করছে, এরকম কথা বলতে বলতে আমাদের ঈমানগুলোকে শেষ করে দিচ্ছে। আমাদের সন্তান সন্ততিরা শুধু ইসলামের দিকে অগ্রসর হয় না, শুধুমাত্র ফেসবুক হোয়াটসঅ্যাপ দেখে মৌলবীদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যায় আর বলে আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে পরে মুসলমান হয়ে যাবে, আর মুহাম্মদ
মুহাম্মদ রাসূলুল্লাহ কোন কিতাবে খুঁজে পাওয়া যায় না। আজকে উনি এত বড় একটা মৌলবী, এত বড় একটা মুহাদ্দিস, এত বড় একটা শাইখ, যদি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ খুঁজে না পায়, আপনারা কোন ভাই কত দরকার বলবি, কতটা পড়েছো? আজকে বিশ্বে ওয়ার্ল্ডে পৃথিবীর মধ্যে তার ছবি দেখা যায়, তাকে দেখতে পাওয়া যায়, অহরহ তার বক্তব্য শুনতে পাওয়া যায়। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পেরেছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ কোন জায়গায় খুঁজে পাই। বলেন সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে আসলেন, আর আজকে বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ খুঁজে পাওয়া যায় না, কোনো কিতাবে দেখতে পাওয়া যায় না। তাহলে আমাদের ব্রেন গুলোকে ওয়াশ করে, আমাদের ব্রেন গুলোকে শেষ করে দিচ্ছে। আজকে আমরা এই জায়গা থেকে যাতে ছিটকে না যায়, তার জন্য সুবহানাল্লাহ দ্বীন ইসলামের কিছু জ্ঞান পুস্তক বুদ্ধিমানের মতো ব্যবহার করুন। কিছু কিছু জ্ঞানী আমাদের ইসলামিক কিছু বই পুস্তক পড়ে, আপনার ধর্মের কিছু বই নিয়ে সময় কাটিয়ে সেগুলোকে আপনি পড়তে থাকুন। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ফেসবুক দেখে মৌলবীর সাথে তর্ক করবেন না, ইসলামের জায়গা থেকে ছিটকে যাবেন না। আপনি সেই জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে আপনার ঈমান চলে যাবে। তার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিয়েছেন, আপনি যে কোরআন বসে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাইহি রাসূলিহি, সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেছে হে ঈমানদার বিশ্বাস করো, তোমরা ঈমান আনো। আজকে আমার আল্লাহ পাক আজ কতদিন আগে আমার নবী পাক সাহেবের আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরি জবানকে বলে দিয়েছে, হে ঈমানদার বিশ্বাস করো, তোমরা ঈমান আনো। কেন? একটা মুরগি আওয়াজ জবাই করবেন, একটা গরু জবাই করার পরে আপনি আওয়াজ বলে কোনো ব্যক্তি গরুটাকে জবাই করে, আপনার মাথাটা কেমন করবে? বলে ভাই তোমার মাথা খারাপ হয়েছে, জবাই করেছি, আবার কেমন করে আবার গরুটা জবাই করবো? বলে শোনো, আমি তো ঈমান এনেছি, আপনি ঈমান আনার কথা কেন বলছেন? আজকে আমাদের যে অবস্থা, সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার দিনে বলে পড়তে হবে। কেন আমাদের সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক দেখার পরে আমাদের ঈমান বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আর যদি ঈমান হারাতে, বেঈমান হারাতে যদি দুনিয়া থেকে চলে যান, আল্লাহ পাক আপনার আমার জায়গা কোন জায়গায় করবে আপনি বুঝতে পারছেন। বক্তা স্টেজে উপস্থিত, আপনারা জানেন আমরা বলতে জানি, বলাতে জানি, শুনতে জানি, শোনাতে জানি, বলার কিছু নাই, বেশি শোনার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, উপস্থিত আছে তরুণ তেজস্বী বক্তা, সুবহানাল্লাহ, তার মুখ থেকে কিছু আলোচনা আপনি শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। যাই হোক, আপনাদের কাছে সব সময় আছি, সব সময় আপনারা পাবেন, এনারাকে সব সময় পাবেন না। যদিও পাশে ইমামতি করছে, আপনার অনেক দূরে বাড়ি, সেই দিনাজপুর থেকে সুবহানাল্লাহ উনি সকালবেলায় ট্রেন ধরবেন, সুবহানাল্লাহ তার মুখ থেকে কিছু আলোচনা শোনেন, আর আমরা মাঝে মাঝে আপনাদেরকে কিছু শোনাবো। যাই হোক, বলা ভাষার মাধ্যমে যদি হয়তো আপনাদের কাছে খাওয়া প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আপনাদের সামনে হাদিসে কোরআন থেকে বক্তব্য রাখবেন আমাদের নদীর ঘাট পাঠানপাড়া জুম্মা মসজিদের ইমাম জনাব মোহাম্মদ আজিম রাজা। খুব সুন্দর নাম, দেখতেও সুন্দর, বলেনও সুন্দর। আপনারা এনার মুখ থেকে শুনলেন, আর শুধু কে কেমন করে বললো, কত সুন্দর বললো এরকম ভাববেন না। শোনার পরে আমল করার চেষ্টা করবেন, যাতে আমরা কামিয়াবি হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় কাজের সাথে আমলের সম্পর্ক রয়েছে। যদি কাজ একরকম হয়, আমল আর এক রকম হয়, তাহলে হবে না। যদি আমাদের মনের আশা এটাই হয় শুধুমাত্র আমরা